আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ নিয়ে এসেছি চমৎকার একটি রেসিপি। ঘরোয়াভাবে কিভাবে ক্রিম বান তৈরি করে নেওয়া যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং ভালো লাগার কমেন্টটা জানিয়ে দিতে পারেন। চলুন তবে আজকের মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে একটি বোলে 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারবেন। আমার এই মেজারমেন্ট কাপটা 250 ml এর। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, আরও দিচ্ছি 1.5 চা চামচ লবণ, এখানে আছে 4 টেবিল চামচ চিনি এবং এটাতে ইস্ট দিব 5 চা চামচ। এই মেজারমেন্টে আমি 2টা ক্রিম বান তৈরি করে নিতে পারবো। আমি এখানে সবগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এইটাকে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এখানে আমার 250 ml কাপের 1.5 কাপের একটুখানি বেশি পানি লেগেছে এবং টোটাল পানিটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে দিব। প্রথম দিকে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন হাতে না লাগে, এই জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর আমি এখন টোটাল ডোটা হাতের সাহায্যে মিশিয়ে নিব। এক পর্যায়ে দেখা যাবে হাতে আর উঠে আসছে না, তখন এটাকে আমি রেস্টে রেখে দিব। আমি এই ডোটাকে 45 মিনিটের জন্য ঢেকে রাখব। 45 মিনিট পর আমার এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আমি অপেক্ষা করব, 45 মিনিট পর ফিরে আসছি। এখানে আমার ডোটা ডাবল হয়ে গেছে। এর ভেতর থেকে আমি গ্যাসগুলো বের করে দিয়ে আরেকটু সময় এটাকে মথে নিব। সুন্দরভাবে মথে নিয়ে আমি এটাকে রুটির শেপ দিব। আজকের এই ক্রিম বানটা তৈরি করতে আমার একটি মোল্ড লাগছে। মোল্ডটার সাইজেই রুটিটা বেলে নিব। সুস্বাদু এই ক্রিম বানটা দোকানের ক্রিম বানের মতোই খেতে মজা হয়। আমরা এটা বাসায় যদি সহজভাবে তৈরি করতে পারি তাহলে দোকানেরটা কেন আমরা নিব। এখানে আমি এই মোল্ডটাতে সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি এবং এর উপরে রুটিটা বসিয়ে দিব। এরকম করে আমি আরেকটি রুটি বেলে নিব। এই দুইটাকেই এভাবে বসিয়ে দিচ্ছি। যেহেতু এটা চুলায় তৈরি করে নিব, একটা স্টেইনার বসিয়ে দিয়েছি পাত্রের মাঝে এবং এটাকে ঢেকে রাখছি। ঢেকে চুলাতে আমি হিট দিয়ে নিব। 35 মিনিট পর দেখা যাবে যে এটা হয়ে গেছে। আমার এটা কমপ্লিট হয়েছে। আমি এখন মোল্ড থেকে ছাড়িয়ে নিব। দেখুন আমার পাত্রের অবস্থা কি হয়েছে। এ পর্যায়ে আমি পাত্র থেকে ছাড়িয়ে নিচ্ছি। ক্রিম বানটা যখন হয়ে যাবে উপর থেকে আপনারা একটু বাটার ব্রাশ করে দিবেন, তখন এটার চেহারাটা বেশ একটু চকচকে হয় এবং বেশ নরম আর তুলতুলে হয়েছে। এখন কেটে নেওয়ার পালা। আমি একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি এবং কেটে ভেতরে ক্রিম বসিয়ে দিব। আজকে আমি এটাতে হুইপ ক্রিম দিব। এর মাঝেই ক্রিমটাকে বসিয়ে দিচ্ছি। কতটা সফট এবং তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আর খেতেও অনেক বেশি মজা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এখনই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে এই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।